আমরা আজকে দোকান পরিষ্কার করব বলে খুব সকাল সকাল বেরিয়েছি। এখন এই 5:30 পৌনে 6টা বাজে। তো এই বাজারের মধ্যে ঢুকে গেছি। দেখো আমার দোকানের সামনে চলে এসেছি। বাজারে সমস্ত দোকান কিন্তু এখন বন্ধ। দুজনেই আমরা সাইকেল নিয়ে এসেছি। রুম্পা ওখানে গিয়ে জলের বালতি বসিয়ে এসেছে বলে দাঁড়িয়ে রয়েছে, আর সাইকেল ওখানে রেখেছি। এবার দেখো গাছটা এত বড় হয়েছে, অশ্বত্থের গাছ। সেই গাছটার কাটানোর কোনো লোক পাচ্ছি না। গাছটা উঠে কাটতে হবে। এখন একটা লোক ডাকলেই বলবে এক্ষুনি 500 টাকা দাও, 600 টাকা দাও। কোথায় পাবো সব টাকা? এই যে রুম্পা জল নিয়ে চলে এসেছে। এবার আমাদের দোকান পরিষ্কার করার কাজ শুরু হয়ে যাবে। আমি সমস্ত পাল্লাগুলো খুলে দিচ্ছি, আর রুম্পা সাবান দিয়ে তাকে রগড়ে রগড়ে ধুচ্ছে। তারপরে আমি ওটাকে জল মুছে সুন্দর করে সাজিয়ে রাখবো। বাজারে একে একে সবাই দোকানদাররা ঢুকছে, সবজি বাজারগুলো সকালবেলা করে। তো এই দোকান পরিষ্কারটা আমরা কেন করছি? তোমরা জানো যে তোমাদের রাধা মা যেটুকু রোজগার করে তাই দিয়ে নিজের খাদ্যের পয়সাটা রেখে বাদবাকিটা সোশ্যাল কাজে খরচা করে। এই দোকান যদি পরিষ্কার করতে আমি লোক ডাকতাম, এক্ষুনি 1000 টাকা 1500 টাকা নিয়ে নিত। সেই টাকাটা বাঁচিয়ে কি করব না, আমরা আর একটা কোনো ভালো কাজ করব। ওই টাকাটা দিয়ে যেখানে দুস্থ মানুষদেরকে খাবার দেওয়া যায় এরম ধরনের কোনো একটা কাজ করব। রুম্পা কিন্তু খুব সাবধানে করবি, কাঁচের জিনিস সব কিছু হাতে না লাগে, দেখবি। হাই রুম্পা, দেখেছো তো? খুব লাজুক, খুব ভালো মেয়ে। যাই হোক, এইবার আমি বাইরে থেকে ভিডিও করছিলাম আর একটু দাঁড়িয়ে রয়েছি, কেন হাঁপিয়ে গেছি, কষ্ট হচ্ছে। আমাদের অক্ষয় তৃতীয়ায় দোকানে পুজো হবে, তার জন্য আমাদের পরিষ্কার হলো, পরিচ্ছন্ন হলো। অক্ষয় তৃতীয়ায় ভোগ খাওয়ার জন্য সবার রইল আমন্ত্রণ। তোমরা সবাই অক্ষয় তৃতীয়ার দিন সন্ধ্যেবেলায় চলে আসবে। সবাই ভালো থাকবে।